দেখুন, অহেতুক নয়, আমাকে নিয়ে বিতর্ক হয়ই। আর অনেকে আমার সম্বন্ধে বিতর্ক করে টিআরপি পাওয়ার চেষ্টা করেন, মিডিয়ায় আসার চেষ্টা করছে, অনেকে চেষ্টা করছে। যাদের কোনোদিন ছবি দেখা যায় না তাদের দেখা যাচ্ছে। আমি দেখা করতে যাইনি। রাজ্য সরকারের মুখ্য সচিব আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি সপরিবারে গেছি। তারপরে মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে, আমি সৌজন্যবশত দেখা করতে। আমি ছোট লোক নেই যে মুখ্যমন্ত্রী ডেকলে চলে যাও, এবং সপরিবারে গেছি, কথা বলেছি ওনার সঙ্গে বসে ওখানে। তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি। এখন অনেকের পেট ব্যথা হচ্ছে। কাদের পেট ব্যথা হচ্ছে? মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন, তার আঁচলের তলায় বসেছেন, তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন, তার পার্টি যেখানে কয়লা, গরু, বালির থেকে টাকা নেয়, সেই টাকার ভাগ নিয়েছেন। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না, এদিকে সুবিধা বেশি, চলে এসছেন। তারা বিজেপির দিলীপ ঘোষের বিরোধিতা করছেন বেশিরভাগই। হঠাৎ বিজেপি 21-এর বিজেপি এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করছে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ কোন টিএমসিতে আসবে না। যারা বলছেন তারাও ভালো করে জানেন, তারা হয়তো ফিরে যাবেন। অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসছে। এক রাত কাটায় টিএমসির বাড়িতে, এক রাত কাটায় বিজেপির বাড়িতে। সে দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। অনেকের সঙ্গে দেখা করতাম, আমার সময় যতজন বিধায়ক ছিলেন জিজ্ঞেস করুন, দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছিলেন ওদের সঙ্গে। কোন পার্টি আমি জানতাম না, চিন্তামই না। আমি তো 3 বছর ছিলাম। অর্জুন সিং এর সঙ্গে কথা হয়েছে, কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত। দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুললে ওর চাকরি চলে যাবে। সতী সেজনা, দিলীপ ঘোষ সবার প্যান্ট খুলে দেবে, আর খুলবো আমি।